মর্নিং গাইস, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা লেটেস্ট হতে চলেছে, কারণ আজকে যাব একটু নবদুর্গায়। সেখানে তোমরা জানো যে নবদুর্গায় খেলা আছে দুদিন বাদে, সেখানে যাব। সঞ্জীব দা আমাকে আমন্ত্রণ করেছে, সেখানে যাব, আজকে বেরোবো। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ মেঘের আবহাওয়াটা, কালকে অনেক ঝড় বর্ষা হয়েছে আমাদের সাইডে। তো মেঘের আবহাওয়া একটু কম আছে। তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম, এইবার হচ্ছে স্নান করব, স্নান করে বেরোবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। সেটি হয়ে স্নান ফ্যান করে তোমাদের সাথে দেখা হচ্ছে, যেতে যেতে রাস্তায় যেতে যেতে কথা হবে। অনেক কিছু দেখাবো যে কিভাবে যেতে হয়, মানে কিভাবে যাব নবদুর্গাতে, সেটা তোমাদেরকে দেখাবো। আর কোন কোন নদী আমাকে পার করতে হয় এবং কি কি যানবাহন চড়তে হবে, এবং সূর্যমামা তার মুখ দেখিয়ে দিয়েছে। নদী পার করতে তার সাথে দেখা হয়ে গেল, বন্ধুদের সাথে, সঞ্জুর সাথে দেখা। ভাই কেমন আছিস বল? কালকে ঝড় বৃষ্টি কেমন লাগলো? আমি বুঝতে পারিনি, ঘুম পড়েছিলাম যে। সঞ্জুর সাথে দেখা হয়ে গেল, বন্ধুর সাথে এখন যাচ্ছি, বেরিয়ে পড়েছি। সঞ্জুর সাথে দেখা হয়ে গেল, তা বলছে ঝড় বৃষ্টি নাকি বুঝতে পারিনি কেমন ঝড় হয়েছে, কি বৃত্তান্ত। তা ঝড় হয়েছে একদম বুঝতে পারছি কিছু বুঝে নেই, ঘুম পড়লাম। হ্যাঁ, ঘুম পড়লাম যে। কালকে কত বেগে 120 কিলোমিটার আগে ঝড় হয়েছে, ও নাকি বুঝতে পারিনি। তার কেমন ঘুম পড়েছে। যাই হোক, যাচ্ছি তো, যাওয়ার কথা ছিল, তা আমি যেতে পারছি না। ও যাওয়ার কথা ছিল আমার সাথে, কিন্তু ও যেতে পারছে না, আমাকে একা যেতে হচ্ছে। মেশিন টেশিন তুলতে হবে, বুঝলে? মেশিন, ওইখানে মেশিন দিয়ে তারটা। হ্যাঁ। কথাতে তোমাদেরকে একটা জিনিস দেখাতে আমার বাকি ছিল। চৌমাথায় আমাদের বাড়ির পাশে সেটা অঞ্চলটা, আমি মনে করি, আমি এত জায়গায় ঘুরেছি, তার থেকে মনে করি যে আমাদের সুন্দরবনের মধ্যে সবথেকে লেটেস্ট মডেল এবং সবথেকে বড় অঞ্চল কিন্তু হতে চলেছে আমাদের কুমিরমারি। সবথেকে বড় অঞ্চলটি, এই যে সেই অঞ্চলটি তোমাদের দেখাচ্ছি। সবথেকে বড় অঞ্চল কুমিরমারি গ্রাম পঞ্চায়েত, দেখতেই পাচ্ছ তোমরা। বোটে উঠে গেলাম, এবার হচ্ছে আমাদের রায়মঙ্গলের নদীর দিকে যাব। নদীর দিক থেকে আমরা অনেকেই এই নৌকায় উঠে গেছিলাম। মেঘের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। ফাইনালি চলে আসলাম রায়মঙ্গলের নদীর পাশে, একদম বড় নদী এটা। আমাদের নদীটা পার করতে হবে, পার করলেই আমরা যাব হেমনগর পার। কিন্তু নদীটা এত বড় যে বোট চালিয়ে তোমার মিনিমাম আধা ঘন্টা লেগে গিয়েছিলো বোট চালাতে। আর দেখতেই পাচ্ছ বোটে কত মানুষজন আছে, বোটের ভিতরে ভিতরে এবং বাইরে। আর নদীটা এতই বড় যে পার করতে আমাদের মিনিমাম যেটা লাগে আধা ঘন্টা, সেটা লাগছিল 1 ঘন্টা লেগে গিয়েছিলো প্রায়, বলতে না বলতে। এবার দেখতে পাচ্ছ আমরা হেমনগরের পাশে চলে এসেছি। হেমনগরের যে এই ঘাট, হেমনগর না নটবর ঠিক জানি না, যে ঘাটে চলে এসেছিলাম আমরা। তারপর আস্তে আস্তে নেমে গিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার যোগেশগঞ্জ বাজার। এই যোগেশগঞ্জে যেখানে খেলাটা হবে নবদুর্গাতে। এই যে দেখতে পাচ্ছ মাঠের মাঝখানে এদিকে যে প্যান্ডেল তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ প্যান্ডেল তৈরি হচ্ছে কালকে যা বর্ষা ঝড় হয়েছে তার জন্যে। আর মাঠ, এই যে এই মাঠে খেলা হবে, বড় একটা মাঠ দেখতে পাচ্ছ, 9 সাইড খেলা। এখানে এই যে গোল পোস্ট এইটা, আর মাঠে কাদার দেখতে পাচ্ছ, কাদা কাদা আছে। আর এই সাইডে তোমার, এই সাইডে দোকানপাট বসেছে।